আহ, আচ্ছা, আমরা এর পূর্বে কাল নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা ভাষায় কাল আছে, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। তো অতীতকালের ভিতরে যে আমরা কাল নিয়ে আলোচনা করেছি, তো অতীতকাল সাধারণত 6 প্রকার। কত প্রকার? অতীতকাল সাধারণত 6 প্রকার। সেই 6টি কাল থেকে আমরা 3টি কাল আমরা আলোচনা করেছি। তো কি কি সাধারণ অতীতকাল, মানে স্বাভাবিকভাবে আমরা যে অতীতকালটা বলে থাকি বা ব্যবহার করি সেটা। হ্যাঁ, তারপর সেই সাধারণ অতীতকালের শুরুতে যদি আমরা পদ যুক্ত করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? নিকটবর্তী অতীতকাল, মানে একটু আগে হয়েছে এরকম নিকটবর্তী অতীতকাল হয়ে যাবে। এরপরে যদি সাধারণ অতীতকালের শুরুতে যদি আমরা কানা সংজ্ঞাটা দিয়ে দেই, কানা কানাত কুনতা কুনতি কুনতু, যদি আমরা এই সাধারণ অতীতকালের শুরুতে মাদি মতলকের শুরুতে যদি কানার সংজ্ঞাটা দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে? কানার প্যাটার্নটা দিয়ে দিলে সেটা মাদি বাঈদ বা দূরবর্তী, অনেক আগে হয়েছে, দূরবর্তী অতীতকাল হয়ে যাবে। তো এখন খেয়াল করেন যে এই যে 4 নাম্বার, অতীতকালের চতুর্থ নাম্বারটা মাদি ইস্তিমররি। মাদি মানে কি? অতীতকাল। ইস্তিমরর মানে হচ্ছে চলমান। ইস্তিমরর যেটা কি সবসময় চলতে থাকে। ইস্তিমররি মাদি ইস্তিমররি চলমান অতীতকাল নিয়ে আমরা আজকে পড়বো। আগে উচ্চারণ একটু বলে দিবেন। জি, আগে উচ্চারণ একটু বলে দিবেন। মাদি। আমি বুঝতে পারিনি। জি, মাদি ইস্তিমররি আমরা পড়বো। কি বলে দিব? ওই যে কথাই বলছি, মাদি সরি বলে দিবেন। উচ্চারণটা আগে বলে দিবে এটাই আচ্ছা, কি। ইস্তিমরর, এই যে খেয়াল করেন যে 4 নাম্বার মাঝির হুম, চতুর্থ নাম্বার আমরা করবো। প্রথম 3টা তো আমরা করেছি সাধারণ অতীতকাল, যেমন ফালে হুম, ফালাত ফালতা ফালতু ফালতু, দরবা দরবাত দরবতা দরবতি দরবতু। এটা শুরুতে যদি অযুক্ত করে দিই কি হয়ে যাবে? মাদি করিব, নিকটবর্তী অতীতকাল। এটা শুরুতে হুম, যদি কানার সংজ্ঞা যোগ করে দেই তাহলে কি হয়ে যাবে? মাদি বাঈদ, মানে দূরবর্তী অতীতকাল হয়ে যাবে। আর আজকে 4 নাম্বার কি, চতুর্থ নাম্বার মাদির পড়বো, সেটা হচ্ছে মাদি ইস্তিমররি। মাদি মানে কি? অতীতকাল। ইস্তিমররি শব্দের অর্থ হচ্ছে চলমান। ইস্তিমররি অর্থ হচ্ছে চলমান, তাহলে চলমান অতীতকাল বা পাস্ট কন্টিনিউয়াস। এই প্যাটার্ন বানানোর নিয়ম হলো ফেয়েলে মুদারি। মুদারি অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ কালের যে সংজ্ঞাটা আছে, সেই সংজ্ঞা বা যে প্যাটার্নটা আছে সেটার শুরুতে কানার সংজ্ঞাটা যোগ করে দেব, মানে কানার প্যাটার্নটা যোগ করে দেব। হুম। মুদারি কি আমরা পড়েছি? ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা, হুম, আফআলু, এটা কি পড়েছি? পড়েনি, তাই না? না করিনি। আমরা ফেলে মুদারি এর সংজ্ঞা পড়িনি, আমরা শুধু পড়েছি ফালা ফালাত ফালতা ফালতি ফালতু। তাহলে আজকে আমরা শিখবো যে ফেলে মুদারি মানে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ কাল। অতীতকাল তো আমরা পড়তেছি, অতীতকালে 3টে প্যাটার্ন আলহামদুলিল্লাহ আমাদের শেষ। এখন হচ্ছে বর্তমান সময়। ভিডিও অন করবো না কেউ, খেয়াল করে আমরা ভিডিও অফ করে রাখবো। আচ্ছা, অতীতকালের 3টা আমাদের হয়ে গেছে। এখন অতীতকালের চতুর্থ নাম্বার মাদি ইস্তিমররি পড়বো। তো মাদি ইস্তিমররি যদি বানাতে যায় তাহলে আমাদের 1 নাম্বার শিখতে হবে হচ্ছে মুদারিআ এর সংজ্ঞাটা শিখতে হবে। মুদারিআ এর আপনার এই যে প্যাটার্নটা শিখতে হবে। তো এই মুদারির প্যাটার্ন মানে কি? এখন মুদারি যদি বলেন তাহলে আপনার প্রশ্ন করতে পারেন মুদারি মানে কি? মুদারি মানে হচ্ছে যে প্যাটার্নের ভিতরে বর্তমান ও ভবিষ্যৎ কালের অর্থ পাওয়া যায়। যেমন বর্তমান ও ভবিষ্যৎ, এই যে ধরেন এই যে মুদারে আর রূপ আরবি, আরবিতে। আচ্ছা, তারপরে আর কি আমরা একটু করি যে জমা। মুদারেটা আমরা পড়ি, তারপর হুম, হচ্ছে আমরা এই যে মাদি ইস্তিমরর এটা বুঝতে পারবো। এখন মুদারে মানে কি? আরবিতে বর্তমান কালকে হাল বলে। বর্তমান কালকে কি বলা হয়? হাল। মানে হাল, আমরা জিজ্ঞাসা করি না তোমার হাল কি, আমরা কিন্তু বর্তমান অবস্থাটাই জিজ্ঞাসা করি, তোমার এখন বর্তমান অবস্থাটা কি, এ আপকা হাল কিয়া হ্যায়, বা আপনার হাল কি। তাহলে আরবিতে বর্তমান অবস্থাকে কি বলা হয়? হাল বলা হয়। আর ভবিষ্যৎ কালকে বলা হয় হচ্ছে মুস্তাকবিল।
মুস্তাকবিল, বিল মুস্তাকবিল মানে ভবিষ্যৎ, বিল মুস্তাকবিল। আর যেহেতু আর এই উভয় কালের জন্য একই টার্ম বা একই কি প্যাটার্ন ব্যবহার করা হয়, উভয় টার্মের জন্য একই একই টার্ম ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে বক্তার উপস্থাপনার দিকে আমরা বুঝে নিতে পারবো যে এটা কি বর্তমান বোঝাচ্ছে অথবা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা স্বাভাবিকভাবে আখি আর হচ্ছে আখিকে নয়নও বলা হয়। কি দুইটা একই ধরনের শব্দ, কেউ একটু বলেন তো যে স্বাভাবিকভাবে বলেন। একই ধরনের শব্দ, মানে একটা একটার অর্থ ব্যবহৃত হয়, আরেকটা আরেকটার অর্থ ব্যবহৃত হয়। তো এই বিষয়টা হচ্ছে কোনটা ফেলেই দিই। আচ্ছা, এখন মানে এই দুইটা একই, বর্তমান ও ভবিষ্যতের জন্য আলাদা কোনো আপনার এই যে প্যাটার্ন নেই, বর্তমান একটাই। তবে এটার ভিতরে বক্তার উপস্থিতিতে মানে কথার প্রেক্ষিতে কথার ভঙ্গিতে ও সেই উপস্থিতিতে বোঝা যায় যে এটা কি বর্তমান বলতেছে নাকি ভবিষ্যৎ বলতেছে। ঠিক আছে, মানে এই যে ধরেন উদাহরণস্বরূপ এর জন্য যেহেতু উভয়টি এক, এর জন্য মুদারে বলা হয়, মানে কি সমকক্ষ, মানে মুদারে মুদারে থেকে আসছে। এটা মূলত স্বাভাবিকভাবে মানে একই রকম, সেম সেম। ঠিক আছে, এই যে উদাহরণস্বরূপ একটু বুঝেন যে এক বচন গুলো আছে, ইয়াং সুরু নাসরা থেকে আসছে, নাসরা নাসরাত নাসরতা নাসরতি নাসরতু। নাসর মানে সে সাহায্য করলো, নাসরত সে একজন মহিলা সাহায্য করলো, নাসরতা নাসরতি নাসরতু তুমি একজন পুরুষ সাহায্য করলে, তুমি একজন মহিলা সাহায্য করলে, নাসরতু আমি একজন পুরুষ অথবা মহিলা সাহায্য করলাম। এটা মূল হরফ কি আছে, নুন সাদ র, নুন সাদ র। তো এখন এটা যখন ফেলে মুদারি হয়ে যাবে তখন এটা কি ইয়া দিয়ে যোগ করবো, তখন এটা কি হবে ইয়া দিয়ে, ইয়াং সুরু, ইয়াং সুরু সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে বা করে, হ্যাঁ বর্তমান এবং ভবিষ্যৎ। তো এখন কথার প্রেক্ষিতে এই ইয়াং সুরুর ভিতরেই বর্তমানও প্রকাশ করবে, ভবিষ্যৎ প্রকাশ করবে। তবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ইয়াংসের ভিতরে যদি বর্তমান প্রবেশ করে তাহলে আমরা কিভাবে বুঝবো যে একই শব্দ তো, কিন্তু ওই যে কথার প্রেক্ষিতে তখন অবস্থার প্রেক্ষিতে এটা বোঝা যায় যে এটা কি বর্তমানে কথা বলতেছেন আপনি নাকি এটা ভবিষ্যতে কথা বলতেছেন। তাহলে ইয়াংসর সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে বা করে, সে একজন পুরুষ সাহায্য করবে, সে একজন পুরুষ সাহায্য করে, সে একজন মহিলা সাহায্য করছে, মানে কি বর্তমান সে করতেছে আর কি, সে একজন মহিলা সে তো সাহায্য করতেছে, আমি দেখছি সে সাহায্য করতেছে। আর ভবিষ্যৎ কি, সে একজন মহিলা সাহায্য করবে। এখানে করেটা দিয়েছে কেন, এ করছে বা করবে, এই করেটা বাদ দিয়ে আমরা আমাদের বোঝার জন্য, ভালো বোঝার জন্য যে করছে হচ্ছে বর্তমান মানে করতেছে, করছে করতেছে, হ্যাঁ সে একজন পুরুষ সাহায্য করছে বা করতেছে, সে একজন মহিলা সাহায্য করছে বা করতেছে, এটা কি বর্তমান বললেন। যখনই আপনি এটা ভবিষ্যৎ বলবেন তখন আপনি কি বলবেন, সে একজন পুরুষ সাহায্য করবে, সাহায্য করবে, সে একজন মহিলা সাহায্য করবে। আরে তুমি এত চিন্তা করো না, ও তো তোমাকে সাহায্য করবে, মানে আপনি ভবিষ্যতের কথা আপনি বলতেছেন কাউকে যে আরে তুমি এত টেনশন করো না, তুমি চিন্তা করো না। Yes, করছে। তাহলে সে একজন তানসুরু মানে কি, সে একজন মহিলা সাহায্য করবে। যদি আমি ভবিষ্যৎকালের কথা বলি তাহলে এটা কি অর্থ আসবে, তানসুরু যে সে একজন মহিলা সাহায্য করবে। তেমনি ভাবে এই দেখেন তানসুরু তানসুরু এই দুটো এক, এটা কথার প্রেক্ষিতে আপনি বুঝে যাবেন। তানসুরু তুমি একজন সাহায্য করছো, এটা যদি আপনি বর্তমানে কথা বলেন তুমি একজন সাহায্য করছো, তানসুরু তুমি একজন সাহায্্য করবে, হ্যাঁ তুমি একজন পুরুষ সাহায্য করবে। তানসুরিনা তুমি একজন মহিলা সাহায্য করবে, তুমি সাহায্য করছো মানে বর্তমান। আর যদি ভবিষ্যৎ হয় তুমি সাহায্য করবে।
আনসুরু মানে আমি একজন পুরুষ সাহায্য করছি, আর যদি ভবিষ্যৎ বলতে চান তাহলে করব, আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করব। বুঝতে পারছেন? এর জন্য বর্তমান যেটা, বর্তমানকে কি বলে? হাল বলে, আর ভবিষ্যৎকে মুস্তাকবিল বলে। যেহেতু উভয়টির অর্থ একই, সেম সেম, তো এই জন্য এই দুটোকে একত্রে মুদারিআ বলা হয়। কি বলা হয়? মুদারিআ, সেম সেম প্রায়, এই জন্য। এখন এটা সেম সেম, আর হচ্ছে আপনার শুধুমাত্র কথার প্রেক্ষিতে আর অবস্থার প্রেক্ষিতে এটা বোঝা যাবে যে এটা কিসের কথা বলা হয়েছে। এটা কি ফিয়ালে বর্তমান হালে কথা বলছে, নাকি এটা মুস্তাকবিল বা ভবিষ্যতের কথা বলছে। ঠিক আছে? তো এমনি ভাবে আপনি যত ফিআইল আছে এই প্যাটার্নে আপনি তৈরি করতে পারবেন। যেমন আল হারফু, চাষ করা। তো ইয়াহরুসু, ইয়াংসুরু থেকে ইয়াহরুসু, তাহরুসু, তাহরুসু, তাহরুসিনা, আহরুসু। ইয়াহরুসু সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। না, এই যে ইয়াহরুসু চাষ করা, সে একজন পুরুষ সাহায্য করছে, চাষ করছে বা করবে। সে একজন মহিলা চাষ করছে বা করবে। তাহরুসু, তাহরুসিনা, তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবে। তুমি একজন মহিলা কি, তুমি একজন মহিলা এই যে চাষ করছো বা করবে। আহরুসু আমি একজন পুরুষ বা মহিলা চাষ করছি বা করব। তারপর হচ্ছে আদখুলু মাসদার দিয়ে যদি করেন, ইয়াদখুলু, তাদখুলু, তাদখুলু, তাদখুলিনা, আদখুলু, সেম। এই যে ইয়ানসুরু আর এটা হচ্ছে ইয়াদখুলু, ইয়ানসুরু, ইয়াদখুলু। তাহলে কি হলো যে এরকম ভাবে এটা গেল হচ্ছে এক বচনের রূপ। এখন দেখেন বহু বচনের রূপ, ইয়ানসুরু বিল্লাহ, তাহলে ইয়ানসুরুনা, ইয়ানসুরনা, তানসুরুনা, তানসুরনা, নানসুরু। সেম আগে আমরা কি যেভাবে পড়েছি, মানে তারা একজন, সে সে একজন মহিলা, সে একজন পুরুষ, সে একজন পুরুষ, সে একজন মহিলা, তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা। তারপর হচ্ছে আমি একজন পুরুষ বা মহিলা, এভাবে পড়ে আসছে না? ফালা, ফালাত, ফালতু, ফালতু, ফালতু। তারপর হচ্ছে ফালু, ফালনা, ফালতু, ফালতুন না, ফালনা। মানে এই যে তারা একজন, তারা সকল পুরুষ, তারা সকল মহিলা, তোমরা সকল পুরুষ, তোমরা সকল মহিলা, এবং আমরা সকল পুরুষ বা মহিলা। এরকম ভাবে এখানেও আসছে ফেয়ারে মুদার ক্ষেত্রে একই রকম। ইয়াংসুরুনা, ইয়াংসুরনা, তারা সকল পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়াংসুরনা, তারা সকল মহিলা সাহায্য করছে বা করবে। আর সকল মহিলা এটা হচ্ছে বুঝে নেবো যে ইয়াংসুরনা এটার ভিতরে সকল মহিলাদেরকে বলা হয়েছে। মূলত অর্থ হবে হচ্ছে তারা সাহায্য করছে অথবা করবে। তাংসুরুনা, তোমরা সকল পুরুষ সাহায্য করছো বা করবে। তাংসুরনা, তোমরা সকল মহিলা সাহায্য করছো বা করবে। আর নাংসুরু, আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করছি। আচ্ছা, এখন বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের মুখস্থ করতে হবে যে ফি'লে মুদারি আর বহুবচন হচ্ছে কিভাবে। ইয়ানসুরুনা, ইয়ানসুরনা, তানসুরুনা, তানসুরনা, নানসুরু। ইয়ানসুরুনা, ইয়ানসুরনা, তানসুরুনা, তানসুরনা, নানসুরু। একদম মুখস্থ করতে হবে, ঝরঝরা করতে হবে। আচ্ছা, এরপর চলে আসতেছে আদেশ সূচক। এখান থেকেই আমরা আদেশ সূচক করব। এই যে দেখেন, আদেশ সূচকের এক বচন রূপ হচ্ছে উনসুর, তুমি একজন পুরুষ সাহায্য করো।
উংসুরি, তুমি একজন মহিলা সাহায্য করো। বহুবচনের রূপ হবে আং উংসুরু। উংসুরু, তোমরা সকল পুরুষ সাহায্য করো। উংসুর না, তোমরা সকল মহিলা সাহায্য করো। তাহলে এটা হবে উংসুর উংসুরি। উংসুর উংসুরি। আর বহুবচনের ক্ষেত্রে উংসুরু উংসুরনা। উংসুরু উংসুরনা। তুমি একজন পুরুষ সাহায্য করো, তুমি একজন মহিলা সাহায্য করো। উংসুরু, তোমরা সকল পুরুষ সাহায্য করো। উংসুরনা, তোমরা সকল মহিলা সাহায্য। উস্তাদ অনেক কঠিন লাগে। কঠিন লাগে? আপনারা শুরুতে তাহলে কোনো কিচ্ছু বুঝতে যাবেন না, আপনারা শুধুমাত্র মুখস্থ করবেন। আদেশ সূচকের সংজ্ঞা মুখস্থ করবেন যে উংসুর উংসুরি উংসুরু উংসুরনা। উংসুর উংসুরি উংসুর উংসুরনা মনে করবেন কি আমরা যে সূরা ফাতিহাটা মুখস্থ করছি শুরুতে, আমাদের সূরা ফাতিহার ভিতরে কোনো অর্থ আমরা মুখস্থ করছি? অর্থ কি বুঝি আদৌ? না। আমরা যেভাবে মুখস্থ করে গেছি সেম না। আপনারা মুখস্থ করেন। আগে মুখস্থ, এরপর হচ্ছে বোঝা। এই জিনিসটা হচ্ছে এরকমই, যখন আপনি মুখস্থ করবেন তখন আপনি বুঝবেন না যে আসলে এটার ভিতরে কি আছে, কিন্তু মুখস্থ যখন হয়ে যাবে তখন আপনি একটা ছাড়া দুইটা, দুইটা ছাড়া তিনটা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব বুঝে যাবেন। বুঝতে পারছেন? জি। উস্তাদ একটা কথা বলবো। জি জি বলেন। আচ্ছা, এই আমাদের তো প্রায় শেষের দিকে, আমরা এটা কি আবার মানে নতুন করে কোনো কোর্স শুরু হবে? বুঝিনি। বলছি এই কোর্সের তো আমরা শেষের দিকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আবার এটা কি শুরু হবে? আবার হ্যাঁ, মানে আর কি কোর্স আবার হবে কিনা এগুলো তো আর কি হচ্ছেই। মনে করেন যে ক্লাস 1 জি। যারা পড়ে তারা তারা যখন 2 তে উঠে যায় আবার নতুন ক্লাস 1-এ আসে না, এরকম হবে। তো আমরা তো এই নতুন এখন যেটা শেষ হয়েছে এটাও তো ভালো করে ক্লিয়ার, মানে সবটা আমাদের কাছে না পরিষ্কার হয় নাই এখনো। আমরা ম্যাক্সিমামটাই আমরা মানে বুঝি নাই। হ্যাঁ, যদি আবার মনে হয় করি তাইলে মনে হয় ঝারঝারা হয়ে যাবে। আমার রিপিট করবো। আচ্ছা আচ্ছা, এখন তাহলে একটা কথা বলি, আমি কি একটু কম বোঝাতে পারি? না নাকি না, একটু practice আপনি কম করব? বুঝাতে পারেন না। আমরা আসলে মুখস্থ করার ক্ষমতা এখন তো বয়স হয়েছে, তো মুখস্থ করার ক্ষমতাটা অতটা নাই, বুঝতে পারছেন? যার মানে কারণে আপনার সেটাই, মানে হ্যাঁ। পড়ায় যান, কিন্তু মানে আপনার এটা সাথে কি সাথে আমরা আসলে, পড়াটা দিতে পারতেছি না। আসলে আমি বলতেছি একটু এগুলা তো একদিনে অনেক পড়ানো হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে এই যে ফেলে মুদারে দেখছেন, হয়তোবা আমরা যখন মাদ্রাসায় পড়তাম বা যেভাবে পড়তাম আমাদেরকে একদিনে পড়া দিত। এই যে যে পাঁচটা, প্রথম পাঁচটা এতটুক দিত, এতটুক বুঝাতো। আরেকদিন দিত বহুবচন, আরেকদিন দিত শুধু এই যে আদেশ সূচক উংসুর উংসুরি, আরেকদিন দিত বহুবচন, এক বচন বহুবচন। তো এখানে 4 দিনে পড়া স্বাভাবিকভাবে। আমরা তো ছোট ছিলাম, তারপর হচ্ছে আরেকদিন দিত নাহি, প্রথম দুইটা, এরপর হচ্ছে দ্বিতীয় দুইটা, মানে এক বচন দিত এরপর বহুবচন দিত। এরপরে তো এই প্যাটার্ন অনুযায়ী যেগুলো সেগুলো আস্তে আস্তে চেষ্টা করতো, মানে স্বাভাবিকভাবে একটা মাস হয়তো বা আমাদেরকে এখানেই দিত, অথবা 2টা মাস আমাদের এখানে চলে যেত। কিন্তু আপনাদেরকে তো এভাবে দেওয়া যাবে না। স্বাভাবিক শর্ট কোর্স বা যেটা বলেন সেটাতে আমাদের অনেক প্রচুর পড়তে হয়, কিন্তু নাম দিয়েছে হচ্ছে শর্ট কোর্স। আমরা যেটাকে লং কোর্স করি সেটাকে আমরা কি, আমাদের লং কোর্স স্বাভাবিকভাবে যারা করে সে একই পড়া কিন্তু তাদেরকে শর্ট কোর্সে পড়ানো হয়, তাই না? একই বই, একই সাবজেক্ট, একই সিলেবাস, শুধুমাত্র অল্প দিনের ভিতরে কমপ্লিট করাতে হয়, কিন্তু পড়া কিন্তু তাদের চাইতে দ্বিগুণ পড়তে হয়, মানে সমানই পড়তে হয় জি। কিন্তু অল্প সময়ের ভিতরে দ্বিগুণ পড়তে হয়। এই জন্য আমাদের দ্বিগুণ প্র্যাকটিস, না ওস্তাদ, তিনগুণ করতে হয়। হুম হুম হুম, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, মানে একটা প্রতিযোগিতার মতো এখন। জি। এর জন্য যারা চেষ্টা করতে পারে, যারা সময় বের করতে পারে, আল্লাহ তাআলা যাদেরকে সময় সুযোগ দেয় তারা আলহামদুলিল্লাহ অনেকে সফলকাম হয়। যেমন গত ক্লাসেও আমার অনেক স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো পারছে। এই ক্লাসেও আলহামদুলিল্লাহ অনেকে অ্যাক্টিভ আছে, তারা অনেক সুন্দর করে পড়তে পারতেছে। তবে এটা কি, মানে এই প্যাটার্ন গুলা যে আপনি এই যে একবার পড়ে যাচ্ছেন না, ধরেন এই যে একবার মুখস্থ করে গেছেন, সেম সেম খালি হরফ গুলা ভিন্ন। ধরেন আর দুহুলু দাল খ লাম, এই 3টা হরফ শুধুমাত্র সেম সেম। এখানে এই যে নুনের জায়গায় দাল, সদের জায়গায় খ, আর রর জায়গায় লাম,
তা খলাম দাল খলাম, এই তিনটে হরফ বসিয়ে দিবেন, ইয়াদখুলু তাদখুলু। মানে একবার খালি আপনি যদি শিখেন, এই এই যে এখানে 5টা এখানে 5টা, একবার যদি শিখেন, এমনি করে আপনার 20টা 30টা, তারপর হচ্ছে 40টা 50টা এরকম শব্দ আছে, শুধুমাত্র আপনি হরফগুলো বসাই দিবেন, আপনার হয়ে যাবে। হুম যে এই যে এখানে আপনাদের কয়েকটা দিয়েছে, যে এই যে এখানে আপনাকে দিয়েছে না, ওই দাঁড়ান, মাস্টার দেয়নি না, মাছদার দেয়নি এখানে, সামনে ক্লাসগুলোতে মাছদার আসবে। তো এই যে মাছদার গুলো আসবে, অনেকগুলো মাছদার একটা বাবের আন্ডারে কমপক্ষে না হয় 20টা থেকে 30টা মাছদার হয়, আরো বেশি হয়, আরো বেশি হয়। তো সেই মাছদার গুলা দিয়ে আপনি একই রকম কিন্তু দিয়েছে, কিন্তু সেম আপনি এখানে বানাবেন, তখন আপনার কোনো কষ্টই হবে না। এমনকি তখন আপনারা নিজের নাম দিয়েও বানাতে পারবেন, যে এরকম, ঠিক আছে, তখন আর কোনো কষ্ট হবে না। ইনশাআল্লাহ। কিন্তু এই শুরুতে আপনার মূল আমি যেটা বলতেছি, যে আপনাদের এখানে প্রত্যেকটা ক্লাস মানে প্রত্যেকটা মাস, তাহলে আপনি কেমন ভাবে আপনাদের করতে হবে। আপনি যদি মনে করেন যে এটা একদিনের পড়া, প্রত্যেকটা ক্লাস মানে প্রত্যেকটা মাস, তাহলে সেইভাবেই আমাদেরকে নিজেদের প্রেপার করতে হবে, নিজেদের সময় বের করে একটু করতে হবে ইনশাল্লাহ। তাহলে দেখবেন যে এত সফলতার উপরে উঠে গেছেন, আলহামদুলিল্লাহ, কল্পনার বাইরে। দেখেন ইনশাআল্লাহ। একজন সেটাই এখন মানে ভাবছি যে এই মানে কোর্সটা আবার করলে মনে হয় যে হ্যাঁ, এখন হ্যাঁ, তো হ্যাঁ। কিছুটা মুখস্থ হয়েছে, তো আরেকটু মানে করলে এটা আরেকটু হবে। হ্যাঁ, তাইলে ইনশাআল্লাহ। আমাদের মানে বুঝতে সুবিধা হবে। এখন তো আপনি অর্থ জানেন, যার কারণে মানে কোথায় লাম কোথায় নুন আর কোথায় আরেকটা বুঝে দিলে প্যাটার্নটা আরেকটা তৈরি করতে পারেন। আমরা তো এটা পারি না, যে মানে কি দিব, মানে শুনেন, আমরা তো আপনাদেরকে অর্থই যে জানি না। কাজটা দিয়েছিলাম ফালা ফালাত, এটা আপনারা পড়েছেন গত ক্লাসে, কিন্তু বারবার বলেছিলাম, হাত জোর করে বলছিলাম, ওটা কি মুখস্থ করেছেন? ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু, ওটা ফালু ফালনা ফালতু ফালতুন না ফালনা। তো এখন এটা দিয়ে সামনে অনেক আসবে, সেগুলো দিয়ে আমাদের বানাতে হবে। আচ্ছা, সামনের ক্লাসগুলোতে যাবো ইনশাল্লাহ। এখন আপাতত আমাদের কাজ হচ্ছে এতটুকু মুখস্থ করা। ইয়াংসুর এক বচন, শুধু মুদরে এক বচন, মুদরে বহু বচন, আপনার আর কোনো কিছু মুখস্থ করতে হবে না। নিচে কত কিছু বাংলা দিছে না, বাংলা একদম সব ঝেড়ে দেন, শুধু মুখস্থ করবেন কি মুদরে এক বচন, কি কি, ইয়াংসুরু তাংসুরু, তাংসুরু তাংসুরিনা আংসুরু, একটা আপনি মনে করবেন যে এটা একটা সুর, আপনার আপনার একটা কি মুখস্থ করতেছেন, কোন ভাষা, এটা কি আরবি ভাষা না এটা ফ্রান্সের ভাষা না কোন দেশের ভাষা, এটা আপনার মাথায় রাখতে হবে না, আপনি শুধু মুখস্থ করবেন যে শুধু আরবি প্যাটার্ন গুলা মুখস্থ করবো শুধু। হ্যাঁ, শুধু আরবি গুলা মুখস্থ করবেন, এগুলা বাংলাগুলা বোঝানোর দায়িত্ব পরবর্তীতে আমার, জান ইনশাল্লাহ। কিন্তু এখন শুধু এতটুকু মুখস্থ ইনশাআল্লাহ। করবেন। মুদারে এক বচন, ইনশাআল্লাহ। আংসুরু তাংসুরু, তাংসুরু তাংসুরিনা আংসুরু, ওকে। তারপর মুদারে বহু বচন, ইয়াংসুরুনা ইয়াংসুরনা, তাংসুরুনা তাংসুরনা নাংসুরু। দেখবেন অনেকটাই একই একই রকম, একই একই রকম, অনেকটা সুন্দর মিলে গেছে, করতে পারবেন। এরপর আদেশ সূচক এক বচন, উংসুর উংসুরি, আদেশ সূচক বহু বচন, উংসুরু উংসুরনা, উংসুর উংসুরি, উংসুরু উংসুরনা। তারপর হচ্ছে নিষেধ সূচক, কি কি আছে, লা তাংসুর লা তাংসুরি, লা তাংসুরু লা তাংসুরনা, লা লা তাংসুরি লা তাংসুরু লা তাংসুরনা। এখন শুধু এই আরবি গুলো মুখস্থ করবেন, ঠিক আছে। তাহলে কি কি মনে রাখবেন, শুধু হচ্ছে ফেলে মুদরে এক বচন, ফেলে মুদরে বহু বচন, আদেশ সূচক এক বচন, আদেশ সূচক বহু বচন, নিষেধ সূচক এক বচন, নিষেধ সূচক বহু বচন, এতটুকু মুখস্থ আপনাদের, জি। ঠিক আছে। তো এই যে এখানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই প্যাটার্ন অনুযায়ী পঠিত মাসদার গুলো দিয়ে ফাইল বানানোর চেষ্টা করতে হবে। যেমন ফেলে মাদি থেকে আল খুরুজ মাসদার দিয়ে এখানে বানিয়েছে এক বচন খরজা, দেখেন এটা খরজা আসছে, খরজা খরজাত, ফেলে মাদি এখানে এক বচন গুলো আছে, খরজা খরজাত, খরস্তা খরস্তি খরস্তু। যেমন এটা ছিল ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু। বহু বচনের ক্ষেত্রে কি আছে, খরজু খরজনা, খরস্তুম খরস্তুন্না খরজনা। আর এখানে কি আছে, ফালা ফালু ফালনা, ফালতুম ফালতুন্না ফালনা। ওই তিনটা হরফ দিয়ে কিন্তু ফা আইন লাম দিয়ে ওটা করেছে, আমরা উপরে পড়ে আসছি। এরপর ফেলে মুদারি ইয়াখরুজু, মানে যে ইয়াংসুরু দিয়েছে না, ওটা হচ্ছে ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলি আফআলু। আর এটা হচ্ছে ইয়াখরুজু তাখরুজু, তাখরুজু তাখরুজিনা আখরুজু। একবার মুখস্থ করলে দেখবেন যে এগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে।
এরপর বহুবচন আস্তে 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 যাও। ইয়াখরুজুনা ইয়াখরুজনা, তাখরুজুনা তাখরুজনা, নাখরুজু। এরপর হচ্ছে আমর, আদেশ হচ্ছে আমর মানে কি আদেশ, আমর মানে আদেশ। আদেশ। আমির থেকে আসছে আমর। আমির কি করে স্বাভাবিকভাবে, মানে যে দেশ শাসক সেই তো আদেশ করে, আদেশ করার কারণেই পুরো দেশ শাসন হয়, তাই না? সেখান থেকে আসছে আমর। তাহলে আর নাহি মানে কি নিষেধ, নাহি মানে নিষেধ, আমর আদেশ সূচক। নিষেধ। কি হবে? উখরুজ উখরুজি, উখরুজু উখরুজনা। তারপর হচ্ছে নাহি নিষেধ সূচক, লা তাখরুজ লা তাখরুজি, মানে তুমি বের হও, তুমি বের হও না একজন পুরুষের ক্ষেত্রে, লা তাখরুজি তুমি একজন মহিলা বের হও না, লা তাখরুজু তোমরা সকলে বের হও না, লা তাখরুজনা তোমরা সকলে বের হও না, এটা পুরুষ এটা মহিলাদের ক্ষেত্রে। এতটুকু মুখস্থ করা যায় একদম ঝরঝরে। এমন যে মাদি একবচন, মাদি বহুবচন, মুদরে একবচন, মুদরে বহুবচন, আমর একবচন, এই যে উখরুজ উখরুজি, আমর বহুবচন, উখরুজু উখরুজনা। মানে মূলত আপনাদের মুখস্থ হচ্ছে এই ছকটা, এই ছকটা, মাদি একবচন, মাদি বহুবচন, মুদরে একবচন, মুদরে বহুবচন, আমর মানে আদেশ সূচক একবচন, আদেশ সূচক বহুবচন, নাহি একবচন, নাহি বহুবচন। এই মাদির শুরুতে প্রয়োজনে এটা আপনারা তুলে নেবেন, একটা খাতার ভিতরে তুলে নিয়ে আপনারা মুখস্থ করবেন। মাদির নিচে কি লিখবেন? অতীতকাল। মাদির নিচে কি লিখবেন? অতীত। মুদরের নিচে লিখবেন বর্তমান ও ভবিষ্যৎ। এই খাতার ভিতরে যে লিখবেন মুদরে, এর নিচে কি লিখবেন? বর্তমান ও ভবিষ্যৎ। আমর, আমর নিচে লিখবেন আদেশ সূচক। আবারও বলছি, আদেশ। আমরের নিচে কি লিখবো? আদেশ সূচক। আদেশ আদেশ সূচক। নিচে লিখবো নিষেধ সূচক। আর এখানে তো দেওয়াই আছে এক বচন, এই যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে এক বচন, এই যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে বহুবচন। বহুবচন। ওকে, তারপরে যেহেতু আমাদের মুদরে টার্ম পড়া হয়ে গেছে, মানে এই যে মুদরে কোনটা? ইয়াখরুজু তাখরুজু, তাখরুজু তাখরুজিন, আখরুজু, ইয়াখরুজুন ইয়াখরুজুনা, তাখরুজুনা তাখরুজুনা, নাখরুজু। যেহেতু আমাদের মুদরে টার্ম পড়া হয়ে গেছে, তাই আমরা মাদি ইস্তিমরারি টার্ম বা ব্যবহার শিখব। মাদি ইস্তিমরারি, মাদি ইস্তিমরারি দেখেন, ওই যে কানার যে আমরা প্যাটার্নটা পড়েছি, কানা কানাত, কুমতা কুমতি, কুমতু। আমরা যদি এই যে মাদি ফিআলে মুদারি, আবারও বলছি ফিআলে মুদারির শুরুতে যদি ওই কানা টার্মটা আমরা বসিয়ে দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? মুদারি, এই যে মাদি ইস্তিমরারি হয়ে যাবে। আবারও বলছি ফিআলে মুদারি মানে এই যে মুদারি দেখছেন, এই যে মুদারি এক বচন গুলা দেখছেন, খেয়াল করছেন? কেউ খেয়াল করছেন মুদারি এক বচন গুলা? জি, আমি এগুলা না, খেয়াল করেছি। এগুলা যদি একটু মার্ক করতে পারতাম ভালো হতো। এই যে যেগুলা কালো করছি, হ্যাঁ আচ্ছা, এই যে এক বচন বহু বচন যেগুলো আছে, মুদরে এক বচন, মুদরে এক বচন এবং বহু বচনের শুরুতে যদি কানার সেই টার্মটা আমরা যোগ করে দিই, কানার সেই প্যাটার্নটা যে কানা কানাত, ইয়াখরুজের শুরুতে কানা, কানা ইয়াখরুজু, কানাত তাখরুজু, কুনতা তাখরুজু, কুনতি তাখরুজিনা। আমরা কি বলি? আমাকে জিজ্ঞেস বলেছি কুনতু, জি না। আখরুজু। আচ্ছা, এরপর হচ্ছে বহুবচনের ক্ষেত্রে কানু, কুন্না, কুনতুম, কুনতুন্না, আর এটা কি? কুন্না। তো এরকম ভাবে সেম আমরা প্যাটার্নটা বসিয়ে দিব। এই যে দেখেন, এই যে কানা, এখানে আর কি ভুল দিয়েছে, যে ইয়াং শুরুর শুরুতে কি হয়ে যাবে? কানা হবে। আচ্ছা যান, কানা ইয়াং শুরু, কানা তাং শুরু, কুনতা তাং, কুনতা তাং শুরু, কুনতি তাং শুরিনা, কুনতু আং শুরু। তাহলে এই যে ফি'লে মুদারির শুরুতে যদি আমরা কানার সংজ্ঞাটা যোগ করে দেই, তাহলে এটা কি হয়ে যাবে? মাদি ইস্তিমরারি হয়ে যাবে, মাদি ইস্তিমরারি হয়ে যাবে। বহুবচনের ক্ষেত্রে হচ্ছে কানু কুন্না, কুনতুম কুনতুন্না, কুন্না।
আমার কথা শোনা যাচ্ছে? জি উস্তাজা। শুনতে পাচ্ছি না। সম্ভবত। আচ্ছা, তাহলে কি ফেলে মুদারে এর শুরুতে যদি আমরা কানা সংজ্ঞাটা যোগ করে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? মাদি ইস্তিমরারি। মাদি ইস্তিমরারি। একদিনে অনেক নিয়ম দিয়ে দিছে, তবে আপনাদের সুযোগও তো আছে 3 দিন। আমাদের এই 3 দিনেই যদি আমরা মনে করি যে আমরা কালকে ক্লাস আজকে একটু পড়ি, এরকম হবে না। শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, তাহলে আমরা মাদি ইস্তিমরারি পার্টটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, এরপর দেখেন এই কি আসতেছে, এগুলা এগুলা কি আসতেছে? তোমার নিশ্চয়ই আনছে এগুলো। আপনারা কি কিছু দেখতে পান স্ক্রিনে? এখন দেখতে এখন পাচ্ছি, দেখতে পাচ্ছি আচ্ছা, এখন দেখতে পাচ্ছি। নাবোধক এখন নেগেটিভ। নাবোধক নেগেটিভ বানানোর নিয়ম, মানে নাবোধক বানানোর নিয়মটা কিভাবে? আরবিতে নাবোধকের জন্য কয়েকটি হরফ ব্যবহৃত হয়। আবারও বলছি, আরবিতে নাবোধক বানানোর জন্য কয়েকটি হরফ ব্যবহৃত হয়। এক, যেমন মাদির অতীতকালের জন্য ব্যবহার হয় মা। সুতরাং মানে মাদিটাকে যখন আপনি নাবোধক বানাবেন, মাদি তো আমি মাদি আমরা কয়েকটা প্যাটার্ন করেছি, 4টা প্যাটার্ন আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ। তার মধ্যে থেকে একটা হচ্ছে সাধারণ, মানে সে সাহায্য করলো। যখন আপনি বলবেন যে সে সাহায্য করলো না, মানে তাহলে মা নাসর, সে সাহায্য করলো না। যখন আপনি মাদি করিবটা হচ্ছে গদ নাসর, সে সাহায্য করেছে। তাহলে এটা যখন আপনি নাবেদক করতে যাবেন তখন কি বলতে হবে? মা কদে নাসর। মা কদে নাসর মানে সে সাহায্য না। ও সেটা নাবেদক তো এই যে শুধুমাত্র মুতলাকের শুরুতেই না। আচ্ছা, তাহলে ফেয়ালের শুরুতে অপরটি যদি ফেয়ালের শুরুতে আসে তাহলে সেটা মা নাসর, মানে সে সাহায্য করেনি। অতীতকালে কি সে সাহায্য করেনি। আচ্ছা, মুদারা বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত হয়েছে লা। সুতরাং এই লা অব্যয়টি যদি ফেয়ালের শুরুতে আসে তাহলে তার নাবোধক ফেয়ালের অর্থ দিয়ে দিবে। আমরা পড়েছি যে ইয়াংসুরু, সে সাহায্য করছে। ধরে এটা শুরুতে যদি লা দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? লা সে সাহায্য করছে না। না, আপনি যদি ভবিষ্যৎকালে পড়তে যান যে ইয়াংসুরু, সে সাহায্য করবে, তাহলে এটা যদি নাবোধক করতে যান লা ইয়াংসুরু, সে সাহায্য করবে না। করবে না। ওকে, মা ইয়ানসুরু না, মা ইয়ানসুরু। লা 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 এটা ফেলে মুদারে মানে অতীতকালে তো মানে মা। না না, আপনার এই যে ফেলে মাদি যেটা আছে, মাদির শুরুতে হচ্ছে মা, আর লা অর্থ না। এটা শুধু হচ্ছে আপনার ফেলে বর্তমান মুদারে আর মানে ভবিষ্যৎকালের বর্তমান এবং জন্য। ভবিষ্যতের শুরুতে লা যোগ করতে হবে। আপনার বর্তমান এবং ভবিষ্যতের শুরুতে যদি আপনি মা যোগ করেন তাহলে হবে না। ঠিক আছে, জি বর্তমান এবং ভবিষ্যৎ মানে হাল এবং মুস্তাকবিলের শুরুতে আপনার লা যোগ করতে হবে। আমরা স্বাভাবিকভাবে গত ক্লাসে কতগুলো আমরা মাসদার পড়েছি, সেই মাসদার গুলো দিয়ে এই প্যাটার্ন যেগুলো আছে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করব। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটাই আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এই যে যে এখানে যেগুলো আছে, বিশেষ করে এই যেগুলা, এগুলো প্র্যাকটিস করব। খরচা এখন থেকে সময় পাবো। অনেকগুলাই আছে। আর দুখুলু মাদ্রাসা, যেমন দাখলা দাখলাত, দাখলতা দাখলতি, দাখলতু। বহুবচন, মাদির বহুবচন হচ্ছে দাখলু দাখলনা, দাখলতুম দাখলতুন্না, দাখলনা। তারপর হচ্ছে কি মুদারে বহুবচন ইয়াদখুলু, ইয়াখরুজু আছে, ইয়াদখুলু তাদখুলু, তাদখুলু তাদখুলিনা, আদখুলু। বহুবচন ইয়াদখুলুনা ইয়াদখুলনা, তাদখুলুনা তাদখুলনা, নাদখুলু। তারপর আমর আদেশ সূচক একবচন উদখুল উদখুলি, বহুবচন উদখুলু উদখুলনা। তারপর হচ্ছে নাহি একবচন লা তাদখুল লা তাদখুলি, লা তাদখুলু লা তাদখুলনা। আপাতত হচ্ছে মুখস্থ, কিভাবে আপনি এটা কমপ্লিট করেন মুখস্থ করবেন
এই যে এটা যেন আমি যদি বলি মুদারে এক বচন, মুদারে বহুবচন, মাদি এক বচন, মাদি বহুবচন, সাথে সাথে যেন আপনি উত্তর দিতে পারেন। আগে হচ্ছে আরবিটা, এরপর হচ্ছে বাংলা, এটা অর্থ কি আসবে সেটা পরে আপনি একাই চিন্তা করতে হবে, একাই চিন্তা করে বের করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই যে দেখেন আমাদের হোমওয়ার্ক আছে আত্তারকু মাসদার দিয়ে মুদারির টার্মগুলো লিখে দিবেন। আত্তারকু মানে তা র কাফ। দেখেন এই যে মুদারের যেগুলো আছে পিছনে আছে। এখানে হবে ইয়াত রুকু, তারকু না, তা র কাফ। এই নুন সদ র এই তিনটা হচ্ছে মূল, তিনটা হচ্ছে কি মূল। তাহলে তা র কাফ আত্তারকু, ইয়াত রুকু, তাত রুকু, তাত রুকু, তাত রুকিনা, আত রুকু। ওকে, এখন বহুবচনের ক্ষেত্রে ইয়াত রুকুনা, ইয়াত রুকনা, তাত রুকুনা, তাত রুকনা, নাত রুকু, ইয়াত রুকুনা, ইয়াত রুকনা। এই যে নুন সদ র যেখানে যেখানে আছে আপনি ওই তা র কাফ, আবারও বলতেছি এখানে মূল হরফ হচ্ছে নুন সদ র। নুন সদ র যেখানে যেখানে আছে ঠিক আপনি তা র কাফ এখানে বসিয়ে বাকিগুলো যেমন আছে এরকম বসাই দিবেন। তারপর হচ্ছে নাতরুক। ওকে, এরপর হচ্ছে দেখি তারপর কোনটা দিয়েছে আত-তলাবু মাসদার দ্বারা মাদি ইস্তিমরার টার্মগুলো লিখুন। মাদি ইস্তিমরারি, মাদি এটা আছে। ইস্তিমরারি, এই যে মাদি, উস্তাদ তা র কাফ এটা কোত্থেকে আসছে? এই যে আত্তারকু দিয়ে, আত্তারকু মাসদার, আত্তারকু অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। আমরা আত্তারকু তারকা, এখানে কয়টা আছে তারকা, আলিফ লাম তো এটা তারকা। সবকিছু, কিন্তু এটা মূল হরফ হচ্ছে তারকা। খেয়াল করেছেন জি এই হোমওয়ার্কে? আত্তারকু মাসদার দিয়ে ফি'লে মুদারি লিখতে হবে। মুদারি, এই যে মুদারি এক বচন আছে, মুদারি বহুবচন আছে। এই যে মুদারি ইয়াখরুজু, এখানে খ র জিম এই তিনটা হচ্ছে মূল, আর ওখানে মূল হচ্ছে তারকা। এই খ র জিম যেখানে আছে এখানে তারকা আমরা মিশিয়ে দিব। রয়ের জায়গা মানে তা রয়ের জায়গা তা র র আর জিমের জায়গা ইয়ে জিমের কাফ জায়গায় কাফ দিয়ে আপনি দিয়ে জবর যে, তারকা। তারপর হচ্ছে সাকিন যেখানে আছে ঠিক এভাবে বসায় দিবেন। ইয়াখরুজু, জি জি। ইয়াতরুকু, তাখরুজু, তাত, ইয়াখরুজু, ইয়াতরুকু, তাতরুকু, তাতরুকু, তাতরুকিনা, আতরুকু, এভাবে ইনশাআল্লাহ পারবেন চেষ্টা করলে। তবে আত-তলাবু মাসদার দিয়ে ইস্তিমরারির টার্মগুলো লিখুন। ইস্তিমরারি কিভাবে আসতে হচ্ছে ফেলে মুদারি লিখবেন, ফেলে মুদারি লিখে তারপর হচ্ছে যে কানার যে এটা আছে প্যাটার্নটা আছে কানা, কানাত, কুমতা, কুমতি, কুমতু। তো এই পাঁচটা হচ্ছে পাঁচটা প্যাটার্নের শুরুতে বসিয়ে দিবেন, পাঁচটা হচ্ছে পাঁচটা প্যাটার্নের শুরুতে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে কানু, কুন্না, কুমতুম, কুমতুন্না, কুন্না, এগুলো হচ্ছে পরের পাঁচটার মধ্যে বসিয়ে দিবেন। তাহলে সেটা কি হয়ে যাবে, মাদি ইস্তিমরারি হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ সবাই বলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এটা মুখস্থ করি, কোনটা? ফেরে মুদারিটা মুখস্থ করি। আমরা বুঝে গেছি তাই না, আলহামদুলিল্লাহ। ফেরে মুদারির নিচেরটা মুখস্থ করি তাহলে আমাদের ই হয়ে যাবে। এই যে মুদারি এক বচন, ইয়াখরুজু, তাখরুজু, তাখরুজু, তাখরুজিন, আখরুজু, এটা মুখস্থ করেন। মুদারি এক বচন মুখস্থ করেন। তাখরুজু 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 অনু অনু ইয়াখরুজু তাখরুজু আগে তাখরুজু তাখরুজু তাখরুজিনা 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 আখরুজু ইয়াখরুজু 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 তাখরুজু ইয়াখরুজু তাখরুজু 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 তাখরুজিনা 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 আখরুজু
অনু 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 এই অনু অনু এই ওই প্রশ্ন আধা মিনিট হ্যাঁ বলেন বলেন কি ভাই হ্যাঁ আচ্ছা টাকা দিচ্ছি আমি ওই যে 01513 নাম্বার পড়া হয়েছে? ফেরে মুদারে হ্যাঁ কেউ বলতে পারবেন? জি আচ্ছা ফেরে মুদারে এক বচন কেউ বলেন। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু হুম। আমি দুইটা দুইটা করে মুখস্থ করতে বলছি, এক নিঃশ্বাসে দুইটা, এরপরে নিঃশ্বাসে দুইটা, এরপরে এক নিঃশ্বাসে একটা। ইয়াখরুজু তাখরুজু, তাখরুজু তাখরুজিনা আখরুজু। বলেন ইয়াখরুজু দেখি আবার। তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু এই তো মাশাআল্লাহ। আবার ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু এই তো মাশাআল্লাহ। এরপরে বহুবচন। ইয়াখরুজুনা ইয়াখরুজনা তাখরুজুনা তাখরুজনা নাখরুজু এই তো মাশাআল্লাহ। আবার ইয়াখরুজুনা ইয়াখরুজনা তাখরুজুনা তাখরুজনা নাখরুজু হুম এরপর এরপর আরেকজন বলি।
জি, আসসালামু আলাইকুম। ইয়া মুদারিটা বলবো? হ্যাঁ, এক বচন। ইয়াখরুজু তাখরুজু ইয়াখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু। দুইটা আর দুইটা বহু বচন একটা, এভাবে দুইটা দুইটা এরপর একটা, আবার দুইটা দুইটা এরপর একটা। ইয়াখরুজু তাখরুজিনা আখরুজু। এরপরে বহু বচন। আর বহু বচন হচ্ছে ইয়াখরুজুনা ইয়াখরুজনা তাখরুজিনা নাখরুজু। ইয়াখরুজু ইয়াখরুজুনা ইয়াখরুজনা, তাখরুজুনা তাখরুজনা, জি নাখরুজু। আবার বলেন জি বহু বচন। ইয়াখরুজুনা ইয়াখরুজনা তাখরুজুনা নাখরুজু। এই তো মাশাআল্লাহ। আবার ইয়াখরুজনা তাখরুজনা নাখরুজু। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। আর ফেলে মাদি এক বচন কেউ বলেন তো? মাদি খরাজাত, খরাজতা, খরাজতি, খরাজতু, খরাজু, খরাজনা, খরাজতুম, খরাজতুন্না, খরাজনা। বচন বলি। আরেকজন। খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু। হ্যাঁ, এক তিনটা বচন। একসাথে কেন লাস্টে? দুইটা দুইটা করে। আচ্ছা, খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু। হুম আর বহু বচন হচ্ছে খরাজু খরাজনা হ্যাঁ খরাজতুম খরাজতুন্না হুম খরাজনা। হুম এরপরে আরেকজন। মাদি বহুবচন একজন বলেন। খরাজু, খরাজনা, খরাজতুম, খরাজতুন্না, খরাজনা। আবার খরজু খরজনা, খরজতুম খরজতুন্না, খরজনা, এভাবে। খরাজু, খরাজনা, খরাজতুম, খরাজতুন্না, খরাজনা। এরপর মুদারে এক বচন। ইয়াখরুজু, তাখরুজু, তাখরুজু, তাখরুজিনা, আখরুজু। মুদারে বহু বচন। ইয়াখরুজুনা, ইয়াখরুজনা, তাখরুজুনা, তাখরুজনা, নাখরুজু। আচ্ছা, আমর আদেশ সূচক। এখন আমর নাহি পড়ছেন কেউ? জি। আচ্ছা, আদেশ সূচক এক বচন। উখরুজু, উখরুজি, হ্যাঁ, উখরুজু, উখরুজনা। উখরুজু উখরুজনা, এটা হচ্ছে বহু বচন। বহু বচন ক্ষেত্রে দেখছেন এই যে এখানে লেখা বহু বচন। বহু বচন গুলা জি। কি? উখরুজু উখরুজনা, উখরুজনা। হুম। উখরুজু উখরুজু, উখরুজনা। উখরুজনা। আচ্ছা, হুম। ঠিক আছে। তাহলে এটা আমরা এই যে ফেল মাদি এক বচনটা দিয়ে আর নাসরু দিয়ে বলি তো, নাসরা দিয়ে। খরজা আছে, নাসরা দিয়ে বলি। নাসরা, হ্যাঁ, নাসরা, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু। মাশাআল্লাহ। দাখলা দিয়ে নাসর। বলি একজন। দাখালা, দাখালাত, দাখালতা, দাখালতি, দাখালতু। মাশাআল্লাহ। আরেকজন বলি الدخول مصدر দিয়ে, দখলা দিয়ে। দাখলাত দাখলতি দাখলতু। আবার বলেন। দখলা দাখলাত দাখলতি দাখলতু। এই যে দেখেন এখানে কি আছে? খরাজাত। তাহলে কি হবে? দাখলাত। দখলা জি, দখলা। দাখালাত, দাখল দাখলাত
দাখলা দাখলাত, দাখলতা দাখলতি, দাখলতু। دخل دخلت دخلت دخلتي دخلت মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার বলেন। دخل دخلت دخلت دخلتي دخلت হুম, এরপরে মাদি বহুবচনটা বলেন তো আপনি। دخلوا دخلنا دخلتم دخلتن دخلنا মাশাআল্লাহ। আবার বলেন। دخلوا دخلنا دخلتم دخلتن دخلنا দাখলনা। জি دخلنا তারকু মাসদার দিয়ে বলেন। আত-তারকু, তারকা, এক বচন, মাদি এক বচন। تركت 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 تركتي تركنا দেখছেন পারেন কিভাবে এখন? تركوا মিলে تركنا যায় না تركتوا একরকমই? জি হ্যাঁ, আবার বলেন এক বচন তারকা। تركت 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 تركتي تركت মাশাআল্লাহ تركوا মাশাআল্লাহ। এরপরে تركنا বহুবচন, تركتم تركتن تركنا বহুবচন আবার। تركوا تركنا تركتم تركتن تركنا মাশাআল্লাহ। ফি'ল মুদারি', মুদারি' এক বচন। Jadi এটা তারকা তারা তাখ তাখ তারকা তাকরুতু নাকি তাকরুতু তারকা তারকা يترك تترك تترك تتركين أترك এই তো মাশাআল্লাহ। আবার বলেন ইয়াতরুকু তাতরুকু। يترك تترك تترك تتركين أترك মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে বললেন? মুহতারামা কে বললেন? نعيم الدين ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা এইভাবেই ইয়াতরুকু তাতরুকু, তাতরুকু তাতরুকিনা আতরুকু। একজন যেটা আছে ইয়াখরুজু দিয়ে বলেন তো, ইয়াখরুজু দিয়ে। tatrukuna tatrukna tatrukuna tatrukna natruku মাশাআল্লাহ। আবার হ্যাঁ, tatrukuna tatrukna না এটা এটা শুরুটা আছে ইয়া দিয়ে হবে। এই যে দেখেন ইয়া আছে না? ya dia yatrukuna yatrukna tatrukuna tatrukna natruku মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আরেকজন বলেন তো, আত্তারকু মাসদার দিয়ে এক বচন ফেলে মুদারি'। yatruku tatruku tatruku tatrukna atruku কি না এটা তাতরুকিনা। atrukina atrukna atruku হুম, বহুবচন। yatrukuna yatrukna tatrukuna tatrukna natruku হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরের এক বচন মানে আদেশ সূচকের এক বচন। utruk utruki হুম, আবার utruk utruk utruki হুম, তো utruku বহুবচন। utrukna utruku utrukna আচ্ছা কে বলতেছি? জি তানিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আরেকজন বলি তো আমরের এক বচন। اترك اتركي হুম, اترك اتركي আর বহুবচন হচ্ছে উতরুকু উতরুকনা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর হচ্ছে আম আদ-দুখুলু মাসদার দিয়ে দাল, দাল খলাম। উদখুল, উদখুলি, উদখুলু, উদখুলনা, এটা দিয়ে বলেন। udkhul উদখুল udkhuli উদখুলি udkhulu udkhulna আচ্ছা এখন আন-নাসরু মাসদার দিয়ে বলেন। উনসুর, unsur উনসুর উনসুরি unsuru unsurna আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আত-তালাবু মাসদার দিয়ে বলেন। তলাম্বা, উতলুব উতলুবি উতলুবু utlubi উতলুবনা utlubu utlubna এই তো দেখছেন হয়ে গেছে। এখন এখন নাহিটা পড়েন তো, নাহি যা আছে তা পড়েন এখানে। লা তাখরুজ নিষেধ জি সূচক এটা। la takhrujna হ্যাঁ লা তাখরুজু কেন হয়? ও না নিষেধ la করলে takhruj বহুবচনে বলেছি করবেন, বলেছি এক la বচনে করবেন। takhruj la takhruji
হুম। লা তাখরুজু লা তাখরুজনা হ্যাঁ, আবার এক বচন। লা তাখরুজু লা তাখরুজি লা লা তাখরুজু কেন হয়? এই যে এখানে সাকিন আছে। সরি লা তাখরুজ লা তাখরুজি লা তাখরুজু লা তাখরুজনা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার লা তাখরুজ। লা তাখরুজ লা তাখরুজি লা তাখরুজু লা তাখরুজনা মাশাআল্লাহ। আচ্ছা, এখন আর দুখুল মাসদার দিয়ে বলেন তো এটা। دخل لا تدخل لا تدخلي لا تدخلوا لا تدخلنا আবার لا تدخل لا تدخلي لا تدخلوا لا تدخلنا দেখছেন, আপনারা বলছিলেন না, কে বলছিলেন যে কঠিন লাগে অনেক, বুঝতেছি না। উস্তাদ আমি ও, এখন কি একটু বুঝতেছেন? আমার মাথায় ঢুকতেছে না, মাথায় ঢুকতেছে না? আমার কাছে সব নতুন মনে হয়। আচ্ছা, একটু বলার চেষ্টা করি। বলার চেষ্টা না করলে কিভাবে হবে? আমি তো বলতেছি, আরেকজন বলেন, আরেকজন বলেন। Your battery is low. Battery low. আচ্ছা, একটু বলার চেষ্টা করি। উস্তাদ আমি তো বলতেও মানে পারতেছি না, আমি মনে হয় নিচে একটু মানে দেখি, এটা দেখার পরে চেষ্টা করি এটা মানে মিলানোর। আচ্ছা, আপনি এটা মুখস্থ করছেন তো, খরজা খরজাত, এটা মুখস্থ করছেন? জি। আচ্ছা, যেটা মুখস্থ করতে দিলাম এখন, এই যে এটা তো মুখস্থ করছেন, এটা তো পারবেন তাই না? ইয়াখরুজু তাখরুজু ইয়াখরুজু হ্যাঁ হ্যাঁ। তাখরুজু না, ইয়া আখরুজু। হ্যাঁ, এগুলা ওস্তাদ মুখস্থ তো করতে পারবো, কিন্তু ওই যে মানে দেখলাম অনেক আপুরা দিল একটার পরে একটা অক্ষর দিয়ে দিয়া ওনারা মানে শব্দ তৈরি করে দিতেছে, আমি তো এটা পারতেছি না। এটা আপনি পারবেন, এটা যখন আপনি পারবেন তখন ওটাও হয়ে যাবে। ইয়াখরুজু তাখরুজু, তাখরুজু তাখরুজিনা, আখরুজু ইয়াখরুজুনা। তাদের জি। জিজ্ঞাসা করেন, তারাও তো আগে এরকম পারতো না, তারা একটু চেষ্টা করছে, পারছে। আপনি এটা মুখস্থ করেন, আমি চাই এটা আমাকে একদম ঝরঝরা দিবেন। আমি বলবো এভাবে, যখন একেবারে কিচ্ছু থাকবে না, আমি বলবো মাদি একবচন বলেন, মাদি বহুবচন বলেন, এটাই আমি আপনাকে ধরবো। এটা যখন আপনার একদম ঝরঝরা হয়ে যাবে, তখন হচ্ছে আপনি এটার সাথে অন্যগুলো আপনি মিলাতে পারবেন। খরজা আছে, আপনার দাখলা বললেন, দাল খলাম তিনটা, দাখলা, খরজা, দাখলা, খরজাত, দাখলাত, খরজতা, দাখলতা, খরজতি, দাখলতি, খরজতু, দাখলতু। এভাবেই একটু চেষ্টা করেন। আপনি মাদি এক বছরটা বলেন তো। আমি মানে একদম আপনাকে আমি ঝরঝরা করে মুখস্থ করে এটা দেওয়ার চেষ্টা করব, এটা দেই আগে, দেওয়ার পরে দেখি হ্যাঁ, মানে অন্য কিভাবে মুখস্থ করবেন আপনি? দিয়ে মাদি এক বানাইতে বচন, পারি কিনা। মাদি এক বচন। আমি আবারও বলছি যে প্রথম দুইটা করে নিঃশ্বাস নেবেন, আবার এরপরে দুইটা করে নিঃশ্বাস নেবেন, এরপরে একটা, এরপরে আবার মাদি বহুবচন বলে খরজু, খরজ না, নিঃশ্বাস, খরজতুম, খরজতুন না, নিঃশ্বাস, খরজ না। ওকে। এরপর মুদারি, ইয়াখরুজু তাখরুজু, নিঃশ্বাস, তাখরুজু তাখরুজিনা, নিঃশ্বাস, আখরুজু, আবার। ওকে। এরপর মুদারি বহুবচন, ইয়াখরুজুনা, ইয়াখরুজনা, নিঃশ্বাস, তাখরুজুনা, তাখরুজনা, নিঃশ্বাস, নাখরুজু। আমর এক বচন, উখরুজ, উখরুজি, বহুবচন, উখরুজু, উখরুজা, মানে উখরুজ, উখরুজি, নিঃশ্বাস, উখরুজু, উখরুজনা। নাহি এক বচন, লা তাখরুজ, লা তাখরুজি, নাহি বহুবচন, লা তাখরুজু, লা তাখরুজনা। ঠিক আছে, এটাই, জি। এটাই হচ্ছে আপনার পড়া। এটা ওস্তাদ আমি মুখস্থ করে আপনাকে এটা আমি রেকর্ড পাঠাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আর কেউ? মুহতারামা নিশাতুল ইসলাম,
জুবাইদা ইসলাম, সাদিয়া ওস্তাদ যে বলেন আমি কোনটা বলবো? আল্লাহ, এতক্ষণ আপনি বলেন নাই কেন? আচ্ছা এখন আমার নাম বললেন এই জন্য বলছে। আচ্ছা, মুদারে আপনি আদ-দুখুল মাসদার দিয়ে মুদারে এক বচন বলেন। এক বছর ইয়াদখুলু হ্যাঁ ইয়াদখুলু তাদখুলু হ্যাঁ হ্যাঁ তাদখুলু তাদখুলিনা আদখুলু। এই তো মাশাআল্লাহ। এখন নিঃশ্বাস নিঃশ্বাসে বলেন। 5 নিঃশ্বাসে কেন বলবো, 3 নিঃশ্বাসে। ইয়াদখুলু স্লো, তাদখুলু। হুম, প্রথম প্রথম তো সাজায় যাবে স্লো। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, এই তো মাশাআল্লাহ হয়ে গেছে তো। আবার বলবো এটা? হ্যাঁ হ্যাঁ আবার বলেন। ইয়াদখুলু তাদখুলু হ্যাঁ, তাদখুলু তাদখুলি আদখুলু খুলিনা তাদখুলিনা। তাদখুলিনা আদখুলু। হুম, এখন বহু বচন বলেন। ইয়াদখুলুনা ইয়াদখুলুনা তাদখুলনা ইয়াদখুলুনা তাদ ইয়াদখুলনা। ইয়াদখুলুনা তাদখুলনা, সরি ইয়াদখুলুনা ইয়াদখুলনা তাদখুলুনা তাদখুলনা নাদখুলু। আদখুলু, এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। হয়েছে, পারছেন? সাহস জি করে মনে ধীরে হচ্ছে ধীরে হোক, একটু যত স্লো। ধীরে ধীরে হোক, এরপর আপনি বলবেন, বলার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার বলতে বলতেই হয়ে গেছে। আপনি একা একা যতটুকু প্র্যাকটিস করছেন, আপনি যে এখন বলছেন, এরপরে দেখবেন আপনার জন্য আরো সহজ হয়ে গেছে। এরপর হচ্ছে এরপর আরেকজন বলেন, মোহতারামা জুবাইদা ইসলাম, তাহলে মাদি বহুবচনটা আছেন? আর কেউ বলবেন? মোহতারামা সাদিয়া হুসাইন। আচ্ছা ইনশাল্লাহ অন্যদিন বলবো। আচ্ছা, আপনাদের মেন পড়া আজকে কতটুকু? এতটুকু। আর এই যে ফেলে মুদারের শুরুতে কানার সংখ্যাটা যোগ করে দিব, তাহলে কি হয়ে যাবে? মাদি ইস্তিমরারি। কি হয়ে যাবে? মাদি ইস্তিমরারি। আর এই যে ফেলে মাদিকে যখন আপনি নাবাচক বানাতে যাবেন, তখন ফেলে মাদির শুরুতে এই যে মাদি যেটা আছে এক বচন বহুবচনের শুরুতে মা যোগ করে দিবেন। মা খরজা, মা খরজাত, মা খরস্তা, মা খরস্তি, মা খরস্তু, মা খরজু, মা খরজনা, মা খরজতুম, মা খরজতুন্না, মা খরজনা। আর ফি'লে মুদারির শুরুতে হচ্ছে লা যোগ করে দিবেন। লা ইয়াখরুজু, লা তাখরুজু, লা তাখরুজু, লা তাখরুজিনা, লা আখরুজু। এবার বহুবচনের শুরুতে লা ইয়াখরুজুনা, লা ইয়াখরুজনা, লা তাখরুজুনা, লা তাখরুজনা, লা নাখরুজু। তাহলে এগুলা কি নাবাচক হয়ে যাবে। তাহলে আজকের পড়া কি? ফি'লে মুদারি একদম ভালো করে মুখস্থ করা, এবং ফেলে মুদারের শুরুতে যদি কানা কানা প্যাটার্নটা যোগ করে দিয়ে মাদি ইস্তিমরারি হয়ে যাবে। আর এটা শুরুতে কি এই যে ফেলে মাদি শুরুতে মা যোগ করে দিলে এগুলো নাবাচক হয়ে যাবে। আর ফেলে মুদারের শুরুতে লা যোগ করলে নাবাচক হয়ে যাবে। আর এই যে আমর নাহি, এটা তো আছেই, আদেশ সূচক নিষেধ সূচক। আলহামদুলিল্লাহ, আমাদের পরে এতটুকুই। আমরা চেষ্টা করব যে হোমওয়ার্ক গুলো দিতে, চেষ্টা করব না, প্লিজ দয়া করে আপনার হোমওয়ার্ক গুলো দেন, একটু চেষ্টা করেন। আমরা একজন না পারে আরেকজনকে জিজ্ঞাসা করি, আরেকজনের হোমওয়ার্কটা দেখে দেখে হলেও আমরা যেন করি। আরেকজনকে বললেন আমাকে একটু আপনার হোমওয়ার্কটা দেন, একজন আরেকজনকে যদি আমরা সাহায্য করি, ইনশাল্লাহ আমাদের এই সব এটা সবচেয়ে জারিয়ার মতো হয়ে থাকবে। ঠিক আছে? এই সাহায্যটা কেউ শিখবে, এটা আপনাদের পরীক্ষা না, যে এটা আপনাদের আমানত। আপনি যা পরীক্ষা দিচ্ছেন সেটা আরেকজনকে দেওয়া যাবে না। বিশ্বাস করেন, আপনি যদি কাউকে হেল্প করেন, আপনি যদি কারো সাহায্য নেন, আপনি নিজেও উপকৃত হবেন, আরেকজন উপকৃত হবে। এর দ্বারা যারা যারা উপকৃত হবে তারা সকলে সব আপনি পেতে থাকবেন, যে আপনি যাকে হেল্প করলেন। আপনাদের তো গ্রুপ আছে, মোজাকার গ্রুপ আছে, আপনি কাউকে বললেন যে কেউ কি আপনি করছেন, বা একাই আপনি নক দিলেন আপনি কি করছেন, প্লিজ আপু আপনি কি করছেন, আপনি একটু আমাকে দেন, আমি একটু দেখে দেখে করি। আপনি সেম আপনি সেভাবে নকল করে তুললেন, সেভাবেই লিখলেন, আপনি সমস্যা নেই। কিন্তু আপনি যে লিখলেন এটা আপনার হচ্ছে একটা অভিজ্ঞতা হলো। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব, দোয়া চাই খাস করে আজকে ওস্তাদা
ইস্তেমরারিটা কি? ইস্তেমরারি, মাঝি ইস্তেমরারি। মাদি ইস্তেমরারি, ইস্তেমরার হচ্ছে চলমান, মাদি অর্থ কি অতীতকাল, চলমান অতীতকাল। অর্থটা দেখেন, এই যে সে সাহায্য করছিল, আমরা কখন বলি যেটা এখনো চলমান, আপনি বলতেছেন মানে সে সাহায্যটা কি মানে করছিল, মানে চলতেছে, সাহায্যটা কি এখনো চলতেছে, সেটাকে বলা হচ্ছে মাদি ও ইস্তেমরার। ওস্তাদা, ওইটা না কদ করিব বলা, করিব না বলে মাদি করিব, মাদি এটা চলো করিব। ইস্তিমরারি, 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 ঠিক আছে। ওস্তাদা, কিন্তু এটা আরেকবার মনে হয় করিব বলা হয়েছিল। না না, মাদি করিব তো হচ্ছে ফেলে শুরুতে, এটা তো মুদারের শুরুতে। মাদি বাঈদ হচ্ছে ফেলে ওই যে সাধারণ অতীতকাল আছে না, ফালে ফালাত, ফালতে ফালতে ফালতে, এই যে দেখেন, জি জি। ওফ, আউচ, ঠিক না, এই যে দেখেন, এই যে মাদি খরাজা খরাজাত, খরস্তা খরস্তি খরস্তে, এটাকে হচ্ছে সাধারণ অতীতকাল বলে। মাদি মুতলাক, মাদি মুতলাকের শুরুতে যদি আপনি কদ যোগ করে দেন, কদ, কফ দাল কদ, কদ যোগ করে দেন, তাহলে সে যে হয়ে যাবে মাদি করিব, নিকটবর্তী অতীতকাল। এই মাদি, এটাকে কি বলে, মাদি মুতলাক, তাই না? মাদি মুতলাকের শুরুতে যদি আপনি কানা প্যাটার্নটা যোগ করে দেন, কানা খরজা, কানাত খরজাত, তাহলে এটা হয়ে যাবে কি মাদি বাঈদ, দূরবর্তী অতীতকাল, চলছিল। আপনি আগের এইটা দেখবেন, পিডিএফটা দেখবেন, আগের ক্লাসের পিডিএফটা দেখবেন, তাহলে বুঝে আসবে। এখন হচ্ছে 4 নাম্বার অতীতকাল যদি আমরা পড়তে যাই, তাহলে এই যে মুদারিয়া, মুদারিয়া যে প্যাটার্নটা আছে, মুদারি প্যাটার্নের শুরুতে কানা যোগ করে দিব, কানা যোগ করে দিব, তাহলে এটা কি হয়ে যাবে, মাদি ইস্তেমরারি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওস্তাদা, তাহলে মোদারেটাতে যদি কানা যোগ করা হয় তাহলে ওটা মাদি ইস্তেমরারি হয়ে ইস্তেমরারি যাবে। হয়ে যাবে, মাদি ইস্তেমরারি, এই যে মুদারে, মানে মোদারেটাই চেঞ্জ হয়ে মাদি হয়ে যাবে, আমরা ওটাকে তখন আর মোদারে না বলে মাদি বলবো। হ্যাঁ, এই যে মুদার কেন বলবো, কারণ এটা শুরুতে তো এই যে কানার সংজ্ঞাটা চলে আসছে, এটা তো কানাই অংশ। তবে এই কানাটা যখন মাদি মুদারের শুরুতে বসবে, তখন সেটা মাদি ইস্তেমরারি হয়ে যাবে, বুঝেন নাই? জি জি। বুঝতে পারছেন? যখন এই কানাটা ছাড়া আসবে, তখন তো সেটা মুদারে, যখন কানাটা যোগ হয়ে যাবে মুদারের শুরুতে, তখন সেটা কি হয়ে যাবে, মাদি ইস্তেমরারি। মাদির কোন প্রকার হয়ে যাবে, মাদি ইস্তেমরারি, মানে চলমান, করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, মানে সেটা। ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝতে পারছি? জি জি ওস্তাদা। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক অনেক ভালোভাবে, আমিও যেন অনেক ভালোভাবে আপনাদেরকে বুঝাতে পারি। দোয়া চাই খাস করে। আমরা তো ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।